হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আজকে অনেক দিন পর একটা ঝলমলে দুপুরে বেরোবো রূপার কাছে। জেনারেলি লাস্ট 3 মান্থস ধরে যখনই আমি যাচ্ছি তখন কিন্তু মেঘলা থাকছে, হয় বৃষ্টি হচ্ছে, আর তা না হয় ওই একবার বৃষ্টি হচ্ছে একবার থামছে ওরকম। ব্ল্যাক কফি নিয়ে বসেছি এখন। ব্ল্যাক কফিটা শেষ করি। অনেক দিন হয়েছে রূপার কাছে যাইনি। রূপা ইজ নট ওয়েল, জ্বর ছিল, তাও আজকে ও বুটিকে এসছে, বললো তুমিও চলে এসো। আজকে বুটিকে কেউ নেই, ওর কোনো স্টাফ নেই, মাস্টার নেই, কেউ নেই। একটা দুটো হয়তো কাস্টমার আসবে, বাট শি ইজ কামিং টু দ্য বুটিক। তো আমি ভাবলাম চলো ঠিক আছে, আমিও গিয়ে একটু দেখা করে আসি। আজকে আমার যোগা ছিল, কিন্তু যোগাটা আজকে করবো না, কারণ আমারও 2-3 দিন ধরে শরীর ভালো ছিল না। আই এম গিভিং সাম রেস্ট। অনেক দিন বৃষ্টির পর আজকে না একদম ক্লিয়ার আকাশ, দ্য স্কাই ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। আর মাঝে মাঝে ওই শরতের আকাশের মতন ওই সাদা সাদা মেঘ, ভীষণ ভালো লাগছে। কফিটা শেষ করবো আর বেরিয়ে যাবো। অনেকদিন পর আজকে ফুল হোয়াইট লখনৌ চিকন বের করেছি। কি হয়েছে বলো তো, এই কন্টিনিউয়াস বৃষ্টিতে জামা কাপড়গুলো ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। প্রত্যেকটা জামা বের করে একবার করে পরে রোদে দিতে হবে। চিকেন কারি কুর্তা হ্যাপেন্স টু বি মাই ফেভারেট। আমার যে কত চিকেন কারির কুর্তা আছে কি বলবো। ইট ডাজন্ট গো আউট অফ ফ্যাশন, তো সেই জন্য সব জমে যায়। অনেক আছে, অনেক পুরনো, অনেক নতুন, সব রকম আছে আমার কাছে। এইটা কিনেছিলাম যখন আমি লখনৌ গেছিলাম। ওখানে হজরতগঞ্জে আদা, তোমরা যদি লখনৌতে যাও হজরতগঞ্জের আদাতে ডেফিনেটলি যাবে। ভেরি গুড কালেকশন। ওখান থেকে নিয়েছিলাম, বেশ কয়েকটা নিয়েছিলাম, তার মধ্যে এইটাও একটা। আচ্ছা, এইগুলো সব ব্যাপক শেলের। এর মধ্যেই জয় গিয়েছিল গোয়াতে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল ওখানে। তো ওখান থেকে কয়েকটা শেলের জিনিস নিয়ে এসছে, দেখো আমার জন্যে। এই যে বিউটিফুল, আমার তো ভীষণ পছন্দ শেল। আমিও যখন গেছিলাম আমিও কিনেছিলাম। দিস ওয়ান ইজ সো নাইস। দেখো এটা 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 কিন্তু ইউনিক, হ্যাঁ না? আমি তো দুটোই একসঙ্গে পরে নিচ্ছি। Even with western it will look very nice. And earring, এটাও পরেই ফেলি। আর সুব্রতর জন্য এসছে ক্যাশিউস, আমার জন্য এগুলো, সুব্রতর জন্য অনেক কাজু এসছে ওখান থেকে। চলো কফিটা শেষ করে বেরোই। ডেনভারের একটা গান মনে পড়ছে, সানশাইন অন মাই শোল্ডার্স মেক মি হ্যাপি। না, এই দুটো পড়বো না। আই থিঙ্ক ওয়ান ইজ এনাফ। এসে গেছি রূপার বুটিকে। ঢুকে দেখলাম অনেক লোক, খুবই রিল্যাক্সড একটা মুডে গল্প টল্প চলছে। বোঝাই গেল আমার সময় আসতে এখন দেরি আছে। আজ ম্যাডাম বহুত বিজি হ্যাঁ। কি সুন্দর হয়েছে দেখো আমার এটা। ব্ল্যাক একটা স্লিভ দিয়ে আমি অন্যরকম বানাবো। কি সুন্দর বানিয়ে দিয়েছে দেখো, পুরো স্ক্যালপ করে বানিয়ে দিয়েছে। এটা আমার অনেক শাড়ির সঙ্গে আমি পরতে পারবো। দেখতেই পাচ্ছো অনেক লোকজন, তার মধ্যে অনেক কারিগররাও আসছিল যারা কি ওর এমব্রয়ডারি করে। আজকে ওদেরও সময় দিতে পারছিল না রূপার থেকে বেশি মনে হয় আমি ওদের সময় দিয়েছি। আজকে কবিতা নেই, তাই কবিতার কাজ মোটামুটি আমি করছি। ঠিক বের করে ফেলেছি। सैंपलটা দেখতে পেয়েছিলাম। ये रहा मेरा सैंपल, तो देखो वो रहा, लेकिन उसमें मरून तो नहीं दिया था मैंने वाइट टाइप का एक दिया था, उसने मरून क्यों डाला? अरे এই রূপা, এটার সঙ্গে তো আমি একটা লেস দিয়ে গেছিলাম গো, সবার সঙ্গে যাতে যাই। মেরুনটা কেন দিলে? এর সঙ্গে তো আমি একটা লেস ঢুকিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু মেরুনটা দিলে যে? মেরুনটা তো একেবারেই কন্ট্রাস্টে চলে গেল। আমি একটা কিন্তু বেজিশ দিয়েছিলাম যাতে সব শাড়ির সঙ্গে পরতে পারি। তাই কি? হ্যাঁ, আমরা তো আমি লেস ঢুকিয়ে দিয়েছিলাম জানো। করার সময় গন্ডগোল করেছে। আচ্ছা, এটার মধ্যে লাল কিছু নেই? কিচ্ছু নেই এর মধ্যে লাল। তাহলে শুধু শুধু লাল কেন লাগালো? জানি না, লাল তো দেওয়ার কথাই না চুজ করে। কাহাঁ পে থা? এই তো আমি বের করলাম, এখানে ঝুলছিল। কি অবস্থা! এটা অনেক সুন্দর, আর লেসটাও সুন্দর। হ্যাঁ লেসটাও সুন্দর। এটা রূপা ঠিকই দিয়েছে এটা। হ্যাঁ
রূপার নজরে পড়েনি তো, রূপা থাকলে এটা আমি তো মেরুন দিয়েছিলাম, ওটা হ্যাঁ চেঞ্জ করে এটা দিয়েছি। চেঞ্জ করে দিয়ে দিয়েছে, ঠিক এখনো তো রেডি হয়নি। এটা খুবই সুন্দর লাগবে। এর থেকে কাছাকাছি আর কিছু পাওয়া যাবে না। আচ্ছা তোমরা ভাবছো আমি একটা সাদা জামা পরে এলাম, তারপর হঠাৎ হলুদ জামা পরে ঘুরে বেড়াচ্ছি কেন? আসলে এই কাজটার জন্যই আমি আজকে এসেছি। রূপা অনেক দিন ধরে বলছে তোমার জামাটা ফিনিশ করতে পারছি না, একবার ট্রায়াল দিয়ে দাও। আর সেই যে কুর্তিটা পরেছি তারপর থেকে রূপার সঙ্গে কথা বলার আমার সময় হচ্ছে না। এখন বসে বসে হাবিবের সঙ্গে গল্প করছি, যে কিনা ওর এমব্রয়ডারি করে। আমার একটা তসরের ব্লাউজ তোমাদের অনেকের খুব পছন্দ হয়েছিল, সেই ব্লাউজটার ব্যাকে কিন্তু হাবিব এমব্রয়ডারি করেছিল, আর ভীষণ সুন্দর এমব্রয়ডারি। আমি এখন অপেক্ষা করছি পুজোর পর হাবিবকে দিয়ে কিছু ব্লাউজের এমব্রয়ডারি করানোর আছে আমার। একটা হালকা এমব্রয়ডারি কিন্তু ব্লাউজের লুকটাই পাল্টে দেয়। কলেজে যাও পড়ো। হ্যাঁ তোমাদের তো এইসব শাড়িগুলোই বেশি লাগে। এটা কি 1500? হ্যাঁ মানে Discounted? ডিসকাউন্টেড করো। আর ব্লাউজ পিসটা ব্ল্যাক, আর এটা গঙ্গা যমুনা পাড়। হ্যাঁ এটাই নাও, তুমি এটাই নাও, এটা মানাচ্ছে। তাহলে এটা রাখছি আমি, কেমন? তোমার এই কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর রূপা। এগুলো সব ডিসকাউন্টে যাচ্ছে, এবার হেভি ডিসকাউন্ট। হেভি ডিসকাউন্ট। এটা কত? এটা আমার খুব পছন্দ। এটা 15 এর উপরেই ডিসকাউন্ট আছে। দেখো প্রাইসটা নিচে লেখা আছে, আমাকে একটু বলো, আমি নিজেও জানি না ঠিক। বলে দিচ্ছি অ্যাকচুয়াল প্রাইসটা। এটা তোমার 3450 লেখা। এটা 28 এর মধ্যে করে দেবো। হ্যাঁ এটা 28 এর মধ্যে না? এই শাড়িটা ভীষণ ভালো। এটা খুবই সুন্দর, একদম পিওর কটন। পিওর কটন। আমি যেটা পছন্দ করেছি সেটা একবার দেখাই। দেখো দেখো। আচ্ছা এটা কি ব্লাউজ বানাবার দরকার আছে? দেখো তো, এটা খাদি না? হ্যাঁ সবগুলো খাদি। ওটা এটার পাড়টা মণিপুরি স্টাইলের। এটাকে কি পাড় যেন বলে একটা, আমি ভুলে গেছি, আর মনে নেই। অবন্তী বলতে পারবে, ও আবার শাড়িতে বেশি এক্সপার্ট। তোমার এই কালারটা আমাকে বেশি ভালো লাগছে। ভালো লাগছে, কিন্তু এটার সঙ্গে না একটু ব্রাইট ব্লাউজ পরতে হবে। হ্যাঁ। একটু ইয়েলো প্রিন্টেড টাইপের, ইয়েলো অ্যান্ড তোমার রেড রেড একটু Black প্রিন্টেড। পরলে ভালো আমার লাগবে না? কি মনে হয় প্রিন্টেড পরলে ভালো লাগবে বেশি, তুমি ভালো বুঝবে। প্রিন্টারে তো আমার মনে হয় ওইটা বেশি ব্রাইট লাগছিল। হ্যাঁ তোমার ব্ল্যাক তো সবসময় তোমার bright উপরে, লাগে। হ্যাঁ ব্ল্যাক অলওয়েজ ব্রাইট, কিন্তু আমার তোমার পার্সোনালিটি হ্যাঁ পার্সোনালিটির সঙ্গে এটা বেশি এটা যাচ্ছে, বেশি। কারণ এইটার না আঁচলটা আমার অসম্ভব প্রিয়। এটা না এর ব্লাউজ পিসটা দেখো, এটা বলে রানিং আছে। রানিং এর ব্লাউজ পিস বেশ সুন্দর, কাপড়টা কি ভালো। এন্ড দিস ইজ ফর মেরো 1500 না কত? ডিসকাউন্টেড প্রাইস 1500। তো এরকম তোমার অনেক আছে, আমি যদি এটা নিই এরকম অনেক আছে। দেখি সুন্দর সুন্দর কালেকশন আছে, এগুলো ডিসকাউন্টে আছে। তোমরা যারা যারা নিতে চাও নিয়ে নিও, কিন্তু কয়েকদিন ডিসকাউন্টে আছে, তারপরে আর পাবে না। তারপরে মোটামুটি আজকেই অনেকগুলো বেরিয়ে আজকে যাবে। দেখলে না ওই কাস্টমারকে, হ্যাঁ ও পাজল হয়ে গেছে। আমি কিন্তু এটা অনেকক্ষণ পরে বসে আছি, কারণ আজকে ট্রায়াল দিতে এসেছি এটা, কিন্তু আমি এতক্ষণ খুলতে পারিনি, কারণ এই ভিডিওটা করা দরকার আছে। দেখো তোমাকে তোমাদের ডিজাইনটা দেখাবো বলে এই যে রূপা বানিয়ে দিয়েছে। আমার যে শিফন, ভীষণ পাতলা একটা শিফন ছিল, সেটা দিয়ে গেছিলাম। এটা হচ্ছে তার মানে এখনো কমপ্লিট হয়নি, বাট এটা হচ্ছে সেই ডিজাইনটা। রূপা এখানে কিছু করার আছে তোমার? না এটাকে আমি জাস্ট স্ট্রেট করে দেবো, আর নিচে চওড়া করে ফেসিং করে দেবো অন্দর, মানে ভেতর তলায় থেকে থাকবে যেটা ফেসিং। আর তারপর নিচে একটা একটা হালকা গোটা টাইপের কিছু দিতে পারি, বেশি বেশি ইয়েও ভালো লাগবে না। পাইপিং এর মতো হালকা হ্যাঁ গোটা হ্যাঁ, থাকবে। ওই যে সাইডে গোটাগুলো দিয়েছি হ্যাঁ, না, ওই গোটার মাথাটা শুধু বেরিয়ে থাকবে। এইটুকু বেটা এন্ডটা তাহলে ভালো লাগবে, এন্ডটা ভালো complete লাগবে, ইয়েস। হ্যাঁ এটা হচ্ছে, এটা শেডেড একটা ছিল, খুব সুন্দর হয়েছে। আমাকে আবার হ্যাঁ রশিদ একটা দোপাট্টা করে দেবে বললো। হ্যাঁ হ্যাঁ এরকম একটা ইয়েলো কালারের বনের দুপাট্টা করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। একটা দুপাট্টা লাগে এগুলো, 2.5 মিটারের দুপাট্টা বলে দিয়েছি শিফনের, খুব সুন্দর। এই দুপাট্টাটার পাশে তো লাগিয়ে দিও তো কিছু। হ্যাঁ ও তো দেবই, হ্যাঁ একটু গোটা। হ্যাঁ 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 গোটা লাগে। এটা হচ্ছে আমার ড্রেস।
তোমরা দেখে নাও। আর রূপা সবসময় বলে তুমি তো এক একটা নিয়ে যাও তারপর পরে দেখাচ্ছই না, বার্থডেটা দেখানো না হয়নি। তুমি দেখাও তোমার ব্লগে, আমাকে ছবি পাঠাও না আমার পেজে দেওয়ার জন্য। না না এখনো দেখাইনি, তোমরা এখনো কিন্তু দেখোনি সেইটা। ও ভাবছে আমি ছবি পাঠাইনি, ছবিগুলো সবগুলো একসঙ্গে আমি একটা একটা করে পরে পাঠাবো। আজকে আমার শরীরের ভীষণ বাজে অবস্থা, রূপারও খুব খারাপ অবস্থা। আমি যে আজকে কি করে দাঁড়িয়ে আছি আমি আর জানি। আমি আজকেও এত কাস্টমার ও একদম এত সকাল থেকে চলছে আজকে, মানে আজকে যদি আমি না আসতাম কি হতো কে জানে। তুমি ভাবো আজকে আমাকে ডেকে তারপর আমি বসেই যাচ্ছি। চলো এটা ব্যাগটা দেখি একটু, ব্যাগটা ঘোরো তো। দেখো এত সুন্দর। হ্যাঁ। একটা জিনিস বলছি, শাড়িতে তো এদিক ওইদিক সব এমব্রয়ডারি গুলো ছিল, খুব সুন্দর করে বসিয়েছে। দেখো একটা এদিকে একটা এদিকে, মানে এটা এমন ভাবে placement, শাড়িটা মানে ফেলেছে, কাটিং এর সময় ওইটা এমন করেছে, এটা করে কাটা ফেলেছে। হয়নি কিন্তু। না না এটা কিন্তু কাটা না, কাটিং এর সময় ওইটাই তো ডিফিকাল্ট না। তারপরে এইটা যখন এখানে আর একটা যখন পিছনে যখন এরকম একটা পড়ছে, এগুলো মনীষের মনীষের আর একটা নিচে। হ্যাঁ এগুলো মনীষের হাতের জাদু। আর এটা হচ্ছে এই সাইডটা খুব সুন্দর করেছে মনীষ, যতটা এদিকে এসছে ততটাই। তোমার এই ডিজাইন অলরেডি তোমার এক সাবস্ক্রাইবার দেখে নিয়েছে কালকে। নিয়ে নিয়েছে? হ্যাঁ দেখে নিয়ে উনার একটা ইয়েতে বলেওছে করতে, কিন্তু ওটা আমি সেম ডিজাইনটা দিইনি কারণ কি, কেন দাও? না না সব ফেব্রিকে সব যায় না, গেলে দিতাম। উনার ফেব্রিকে শিফন থাকলে এরকম বানাতে পারো। আমার কাছে আরো আছে, এই শিফনগুলো না আমি পরতে পারতাম না, এটা একটা ট্রায়াল ছিল মনীষ পারবে কিনা। এত পাতলা শিফনটা ছিল, এত ওটা পাতলা কাটিং শাড়ি করতে পরি না। মনীষের দান বেড়েছে, স্টিচিং এ হ্যাঁ। 1.5 দিন গেছে, এদিকে স্টিচ কাটছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম। কিন্তু এটা আমি কত পাতলা। করতে পারবো? এটা পড়েছিল আমার মানে বাক্সর তলায়, একদম তলায় পড়েছিল, বাট ইটস লুকিং সো বিউটিফুল। দাঁড়াও আমরা কিরকম বাচ্চার মতো হয়ে যাই না? হ্যাঁ। ভালো, বাচ্চা একটু থাকা ভালো গো। বাচ্চা থাকা ভালো। এত তাড়াতাড়ি দিনগুলো পাস হচ্ছে, বয়সটা বাড়বে যে তার আজকে আমি- সময় পাচ্ছে না। এবার একটু চা খাওয়া যাক, জানো তো কখন থেকে বসে আছি, এই ফাঁকা সময়টা কখন একটু পাবো। এক্ষুনি হয়তো সুব্রত চলে আসবে, আমি ভাবছি সুব্রতকে বলে দিই যে একটু পরে এসে। ও আমার তো একটা ব্লাউজ ডিজাইন করার আছে রূপা, টাকা দেওয়ার আছে। চলো সেটাও মনে এটা কি চিপস? আমি আর থামনা পাইনি। ভালোই যাচ্ছে ঠান্ডা চিপস। জেনারেলি আমরা চাই তো মিষ্টি দিই না, কিন্তু আজকে একটু মিষ্টি দিয়েছো, কি ভালো লাগছে। শাড়িটা রেড কিন্তু ব্লাউজটা এরকম। তুমি ব্লাউজটা বানিয়ে দাও। এরকম বানাবো, এটাতে পুরো রাউন্ড করে তো, হ্যাঁ রাউন্ড করো, মানে একটু বেশি করে রাউন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে তো, বাদ বাকিটা লাইনিং থাকবে। রূপা তুমি কোথা থেকে এটা নিয়ে আসলে গো? একদম পারফেক্ট। এটা বেশ আগে আমি বানিয়েছিলাম, মানে হাতে তৈরি, আমার হাতে নয়, মানে হ্যান্ডমেড লেস কাউকে দিয়ে করিয়েছিলাম। ও বিউটিফুল। তো তোমার জন্যই ছিল। বাহ, দেখো এটার সঙ্গে ম্যাচও করছে খুব সুন্দর, খুবই সুন্দর ম্যাচ করছে। দেখো পুরো ম্যাচ করছে না? কোন শাড়িটা তো লাল, আর এরকম একটা কটকটে লাল না দিয়ে এটা কত সুন্দর লাগছে বলো তো। এটা ভালো আছে, আর পুরো মানে এটা ক্রস, মানে কুরুশের তৈরি। এদিকে আমরা ব্লাউজের ডিজাইন নিয়ে ব্যস্ত, ওদিকে যে এরকম বৃষ্টি নেমেছে আমাদের কোনো আইডিয়াই নেই। সুব্রত এসে আমাকে নিয়ে যাবে তাই আমি নিশ্চিন্তে বসেছিলাম। একের পর এক উবার ক্যান্সেল করে দিচ্ছে, তাই জয়কে কল করলাম। জয় বলল আমার বাড়ির বাইরে প্রচুর জল, এদিকে ভীষণ ট্রাফিক জ্যাম হচ্ছে, ফ্ল্যাটের প্রায় সিঁড়ি অব্দি জল ঢুকে গেছে। আমি বললাম নাথিং ডুইং, আজকে তোকে রেস্কিউ করতেই হবে আমাকে। অ্যান্ড ফাইনালি হি কেম। হ্যাঁ এবং ওদিকে কর, আমি চলে আসবো। বাপ রে বাপ, দুপুরবেলা যখন বেরিয়েছিলাম আমি এইটাই বলতে বলতে বেরিয়েছিলাম, সাচ এ সানি আফটারনুন, আর মানে ঝকঝক করছে রোদ, আর অনেক দিন পর এরকম বৃষ্টি নেই, রোদ্দুরটাকে আমি এত এনজয় করছিলাম। কি বৃষ্টি, আমি তো ভাবতেই পারছি না যে বাইরে এত বৃষ্টি হচ্ছে, কোনো উবার পাওয়া যাচ্ছে না। ওকে বললাম শিগগিরই আয়, থ্যাংক গড হি কুড কাম। জল দেখাবো কতটা জল ভরেছে, মানে জল রূপার বুটিকের বাইরে এতটা জল ছিল।
আমি তো ব্যাক সিটে ওই ব্যাক ডোর দিয়ে ঢুকে গেছিলাম, তারপর ওখান থেকে লাফিয়ে সামনে এসেছি, সামনের সিটে। গানও দিচ্ছে সুন্দর সুন্দর বৃষ্টি, গাড়িতে বসে এখন বৃষ্টি খুব ভালো লাগছে। যারা রাস্তায় আটকেছে তাদের কি অবস্থা, কোনো উপায় পাওয়া যাচ্ছে না। সুব্রত অনেকক্ষণ ধরে উপরের চেষ্টা করছে ওদিক থেকে। মানে এটা কিরকম বৃষ্টি, কালকে যদি এই বৃষ্টি না থামে পুরো ইট উইল বি ফ্লাডেড, ইট নিডস টু স্টপ। মনে হচ্ছে এটা যদি চলে তাহলে কালকে রেডি বাবা বাস। যে যার নিজের কথা ভাবছে। জয় ভাবছে কালকে স্কুলে রেনিডে দিয়ে দিলে ভালো হয়। যারা তোমরা জানো না, জয়ের বিজনেস হচ্ছে হি প্রোভাইড স্কুল বাস সার্ভিস। ওর তো সকালবেলা সব বাসগুলো বেরোয়, যাক বাবা এই দিকটা দিই, সকালবেলা সব বাস বেরোয়। ওকে সকাল কটার সময় যাস যদু? 5টা, 5:30 সকাল 5:30 যখন প্রাইমারি স্কুলের জন্য বাসগুলো বেরোয় তখন ওকে ওখানে যেতে হয়, দেখতে হয় সব বাসগুলো একে একে বেরোচ্ছে। মানে ওর সবসময় স্কুল টাইম। ওর হলিডেজ মিনস যখন স্কুল হলিডেজ হয়, বাচ্চাদের মা বাবারা যেরকম প্ল্যান করে যে স্কুল হলিডেজ হলে এদিকে যাবো বেড়াতে, ওদিকে যাবে বেড়াতে, জয়ের সবসময় তাই। আমাদের এই ব্রিজটা হয়ে গেছে বলে আমি পৌঁছাতে পারলাম। এই তো আমাদের ব্লকে পৌঁছে গেছি। এদিকে কিরকম লাইন লেগেছে দেখ। তাও সন থেকে এইসব ট্রাফিক ছিল আগে, তাও এনিওয়েজ এটা হয়েছে বলে। ব্রিজে ওঠার লাইন লেগেছে। হ্যাঁ, ব্রিজে ওঠার লাইনটা দেখো, এখানে তো দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে সল্ট লেকের ভেতরের লাইন দেখো। আর এই ব্রিজটা হয়েছিল বলে আমি বাড়িতে পৌঁছাতে পারলাম, নাহলে বোধহয় কিছু ঘন্টা লেগে যেত। ব্লকে ঢুকে গেলাম। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর আমাকে দেখে মায়া কি খুশি দেখো। মামা এটা আমার জারার ব্যাগ, এটা আমার জারার ব্যাগ, তেমনি করলে হবে। না নো নো, মারবে এবার আমাকে। নিয়ে নেবো। এই কুট্টু, তো বাবা কি বৃষ্টি হচ্ছে মামা। এই ছাড় এটা। আমার ছোনা বাবা কি করবে বুঝে পাচ্ছে না।